সৌদি আরবে বর্তমানে সবচেয়ে মারাত্মক একটি সমস্যা হলো নতুনদের সাথে খুব প্রতারণা হচ্ছে সিম নিয়ে। প্রিয় দর্শক, আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন তাহলে অ্যাপসের নাম্বার কাউকে দিয়ে আপনি সিম কার্ড নেবেন না। আর ভুলেও অ্যাপসারের যে পাসওয়ার্ডটা আছে সেটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যেই কোনো সিম নিতে চান, আপনি যখন ফিঙ্গার দিবেন তখন আপনার নামে শুধুমাত্র একটি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হবে। কিন্তু বর্তমানে কিছু প্রতারক আপনার আপসিরের ফিঙ্গার নিয়ে এবং পাসওয়ার্ড নিয়ে অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করে, এর মধ্যে একটি আপনাকে ধরিয়ে দেয় এবং এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আরও বিভিন্ন ধরনের ইন্টারনেট বা ওয়াইফাইয়ের কার্ড সংযোজন করে, যেগুলোর বিল আসে প্রায় বছরে ১.৫ থেকে ২ হাজার টাকা। সেই বিলটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে যদি ওই ব্যক্তি না দেয়। তাহলে সিম নেওয়ার সময় অবশ্যই সচেতন থাকবেন, কখনোই লোভে পড়বেন না। এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের সিম কোম্পানি আপনাকে ফ্রিতে সিম দিচ্ছে, আপনাকে বিভিন্ন ধরনের অফারের লোভ দেখাচ্ছে। এইগুলোতে কখনোই ফাঁদে পা দিবেন না। আপনারা যেই কাজটা করবেন, যে কোনো সিম কোম্পানির সিম নেবেন, আপনি সরাসরি তাদের যে কাস্টমার কেয়ারগুলো আছে সেইগুলো থেকে আপনি সিম নেবেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে নিরাপদ থাকবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার পাসওয়ার্ড, অ্যাপসিরের যে পাসওয়ার্ড সেটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এবং ভোলা মার্কেট থেকে বা আপনি বিভিন্ন ধরনের মোবাইলের শপ থেকে, বাঙালির দোকান থেকে, ইন্ডিয়ান দোকান থেকে, পাকিস্তানির দোকান থেকে, এইগুলো থেকে আপনি ভুলেও সিম কার্ড কিনবেন না বা গ্রহণ করবেন না। আপনাকে কনভেন্স করার জন্য বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিবে। যেমন ভাই, আপনি ফ্রিতে সিম কার্ড পাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যখন ফ্রিতে সিম কার্ড দিই, ওরা বলে থাকে যে এটা কোম্পানির অফার, আপনি ইচ্ছা করলে নিতে পারেন। তো এই অফারগুলো আপনি নেবেন না। আবার অনেক সময় দেখা যায় যে 50 জিবি ইন্টারনেট ফ্রি দিবে, 30 জিবি ইন্টারনেট ফ্রি দিবে, আপনি ওই সব ফাঁদও পা দিবেন না। তো অবশ্যই আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আপনারা সচেতন থাকবেন যে আপনার সিম কোম্পানি ছাড়া যখন বাইরে থেকে সিম কার্ড ক্রয় করবেন, তখন আপনি যখন ফিঙ্গার দিবেন তখন আপনার নামে একাধিক সিম কার্ড রেজিস্ট্রেশন করবে। বেশিরভাগ সময় বর্তমানে ওয়াইফাইয়ের সিম কার্ড রেজিস্ট্রেশন করে, সেইগুলো খোলা মার্কেটে বিক্রি করে থাকে। যেমন একজনে গিয়ে বলল যে আমার ফিঙ্গার নাই, অ্যাপসার নাই, আপনি আমাকে একটা ওয়াইফাই দেন। তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যে সিম কার্ডটা তুলছে ওইটা দিয়ে ওনাকে একটা ওয়াইফাই প্রদান করে। সেইটার বিল বছরে ১৫০০ থেকে ২ হাজার টাকা আসে। তখন দেখা গেল যে যে সিম কার্ডটার যে ওয়াইফাইটা নিল তার কিন্তু বিল না দিলেও সমস্যা নাই, কারণ তাকে কিন্তু কেউ ধরতে পারবে না, কারণ সে তো নিয়েই চলেই গেছে। নাম্বারটা কাছে কার? আপনার। একামা কার? আপনার। তখন কিন্তু আপনার একামাতে জরিমানা আসবে। অনেকেই এরকমভাবে একটা সমস্যায় পড়ছেন যে উনি সিম কার্ড ক্রয় করেন না, তারপরেও ওয়াইফাইয়ের বিল বাবদ ১৮০০-২ হাজার টাকা বিল আসে, আমি নিজেও দেখেছি। তো এই সমস্যাগুলো কিন্তু হয় তাদের ভুলের কারণে, নিজেদের ভুলের কারণে এত বড় বড় সমস্যাগুলো হয়ে যায়। তখন আপনি যখন এই বিলটা না দিবেন তখন কিন্তু আপনার নামে মামলা হবে। আর সেই মামলাটা যখন সলভ করতে যাবেন তখন কিন্তু আপনার এই বিলটা প্রদান করে তারপর সলভ করতে হবে। তাই আপনার অল্প একটু ভুলের কারণে বড় ধরনের একটা সমস্যায় সম্মুখীন হবেন। অবশ্যই আপনারা যারা সৌদি আরবে আছেন সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।